সমুদ্রের বীরদের প্রয়োজন নেই, এর প্রয়োজন দায়িত্বশীল মানুষ। দূষণের অংশ না হয়ে সমাধানের অংশ হন। যে বয়সে বেশিরভাগ শিশু স্কুলের পড়াশোনা এবং শখ নিয়ে ব্যস্ত থাকে, সেই বয়সে চেন্নাইয়ের 12 বছর বয়সী থারগাই আর্থানা আলোড়ন সৃষ্টি করেছে। সপ্তম শ্রেণীর ছাত্রী থারগাই ইতিমধ্যেই সমুদ্র থেকে 7,000 কিলোগ্রামেরও বেশি প্লাস্টিক বর্জ্য এবং পরিত্যক্ত জাল সরাতে সাহায্য করেছে। তার এই অসাধারণ যাত্রার জন্য সে একটি বিশেষ ডাকনাম পেয়েছে, সমুদ্রের ছোট্ট মেয়ে। সমুদ্রের প্রতি থারগাইয়ের ভালোবাসা প্রায় জন্ম থেকেই শুরু হয়েছিল। বাবা অরবিন্দ একজন অভিজ্ঞতা সম্পন্ন স্কুবা ডাইভিং প্রশিক্ষক। 3 বছর বয়সে সে জলের নিচে দম ধরে রাখতে শেখে এবং 5 বছর বয়সে অগভীর জলে ডুব দেওয়া শুরু করে। বাবাকে সমুদ্র পরিষ্কার করতে দেখে ছোট্ট থারগাইয়ের মনে এক গভীর দায়িত্ববোধের জন্ম নেয়। ইতিমধ্যেই থারগাই তার আবেগকে কাজে পরিণত করেছে। শুধুমাত্র বিশ্ব মহাসাগর দিবসের কার্যক্রমেই সে ও তার দল আরো 700 কিলোগ্রাম বর্জ্য অপসারণ করেছে। থারগাইয়ের অন্যতম উল্লেখযোগ্য সচেতনতামূলক প্রচার অভিযানটি ছিল ডিসেম্বর 2025-এ। প্রায় 20 ফুট জলের নিচে গয়না ও সাজ পোশাক সহ ঐতিহ্যবাহী ভারতনাট্যম পোশাকে সজ্জিত হয়ে সে সমুদ্রের নিচে এই শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করে। এই অসাধারণ পরিবেশনের উদ্দেশ্য রেকর্ড ভাঙা ছিল না, বরং প্লাস্টিক দূষণের ক্রমবর্ধমান হুমকির প্রতি দৃষ্টি আকর্ষণ করা ছিল। থারগাইয়ের অঙ্গীকার শুধু ডাইভিং এর মধ্যেই সীমাবদ্ধ নয়। 2024 সালে সেভ দ্য ওশান অভিযানের অংশ হিসেবে শ্রীলঙ্কা থেকে ভারত পর্যন্ত পাল প্রণালী সাঁতরে পার হওয়ার এক অসাধারণ যাত্রা সম্পন্ন করে। এই কঠিন যাত্রায় তার প্রায় 11 ঘন্টা 30 মিনিট সময় লেগেছিল। এই সাঁতারটি কেবল সহনশীলতার পরীক্ষায় ছিল না, বরং সমুদ্র সংরক্ষণের জন্য একটি প্রতীকী আহ্বানও ছিল।